আসসালামু আলাইকুম। এখন তৈরি করে দেখাবো লোট্টা ফিশ ফ্রাই। লোট্টা ফিশ ফ্রাইটা অনেকেরই পছন্দের, আর যখন কক্সবাজার যাওয়া হয় সবার প্রথমে পছন্দের তালিকায় এই মুসমুসে লোট্টা ফিশ থাকে। তো এটা সবসময় কক্সবাজার গিয়ে খাওয়া সম্ভব না। আপনারা কিভাবে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন তা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 10টা বড় লোট্টা মাছের লেজের অংশ অর্ধেক আমি নিয়েছি। এর মাঝে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের অর্ধেকেরও কম, কারণ এখানে আগে সয়া সস ইউজ করেছি আর সামুদ্রিক মাছে এমনিতেই লবণ থাকে, তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দার জায়গায় আপনারা আটাও ইউজ করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া, আপনারা চাউলের গুঁড়ার জায়গায় কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি, অবশ্যই চেলে নেবেন। দেখেন এখানে দানা দানা থেকে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ডিম। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি, একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে এখন আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে অলমোস্ট। এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটুকু ঘনত্ব। অবশ্যই এভাবে ঘন রেখে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন সাইডে রেখে দিচ্ছি। আর পিসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এক সাইড করে নিচ্ছি। দেখেন এ থেকে অনেক পানি বের হয়ে এসেছে। আজকে আপনাদেরকে অসংখ্য টিপস শেয়ার করব এই রেসিপিতে, তাহলে আপনাদের রেসিপিটাও পারফেক্টভাবে হবে। চেষ্টা করবেন লোট্টাগুলো ফ্রেশ ইউজ করার জন্য। আর যারা দূরে আমরা থাকি তারা তো এগুলো অনেক দিনে ফ্রোজেন পেয়ে থাকি, তাই অনেক দুর্গন্ধ থাকে। এই মশলার কারণে আর দুর্গন্ধ থাকবে না। এখন আমি একটা মাছ ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। কিভাবে চুবিয়ে নিতে হবে দেখেন, একবার কোট করে নেওয়ার পরে ভালোভাবে অনেক সময় লাগতে চায় না, আবার একটু চুবিয়ে নেবেন। প্রথমবার মাছের পুরা লাগেনি, এখন দেখেন পারফেক্টভাবে লেগে গিয়েছে ব্যাটারটা। এখন আমি তেলের মাঝে দিয়ে দিয়েছি। তেলটা আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গিয়েছে। তেলে মাছটা দেওয়ার পরে দেখেন ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে এই টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর লাস্টে। এখানে এখন আমি বেশি মাছ দিব না, 4টা দিয়ে ফ্রাই করে নিব। এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি করেছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি এখন উল্টে পাল্টে পিসগুলো ফ্রাই করে নেব। এগুলো হতে থাক। আর কেন মাছটা ফেটে গিয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন মাছগুলা ফাঁপা থাকে, ভিতরে অনেক পানি ঢুকে যায়। এজন্য আমরা যখন ব্যাটারের মাঝে দিয়ে দিই তখনই পানিটা বের হতে থাকে এবং মাছের গায়ে থেকে ব্যাটারটা সরে যায়, তাই ভালোভাবে লেগে থাকে না। তাই অবশ্যই এভাবে মাছগুলো চিপে চিপে রসটা বের করে নেবেন। দেখেন কিভাবে পানি বের হয়ে এসেছে, এভাবে অবশ্যই চিপ দিয়ে পানিটা বের করে নেবেন। আগের দেওয়া ফিশ ফ্রাইগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। যেগুলো চিপে রেখেছিলাম এগুলো এখন দেখাচ্ছি, একটাও ফাটবে না। আপনারা অবশ্যই যেভাবে যেটা দেখিয়েছি পারফেক্টভাবে তৈরি করতে চাইলে ফুল ভিডিওটি ফলো করে এভাবে তৈরি করলে আপনাদের রেসিপিটিও পারফেক্টভাবে হবে। তো এখন মাছগুলো আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম বেগুনের মতো ফুলে ফুলে গিয়েছে একটা ব্যাটার, আর মাছের গায়ে থেকে খুলে যায়নি। এই মাছগুলো আর একটুও ফাটে নাই, গায়ে থেকে ব্যাটারটা সরে যায় নাই।
ওয়াও, কত সুন্দর হয়েছে দেখেন, দেখেই খেতে ইচ্ছে করতেছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।